আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ব্যবহার করে কিভাবে ধাপে ধাপে সুন্দর ও প্রফেশনাল গোলাকার সিল বা লোগো ডিজাইন করা যায়। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি পুরো ভিডিওটি সহজে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপ পজিশনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পিসিটা আমরা রিফ্রেশ দিয়ে নিব। দেন চলে যাব স্টার্ট মেনু থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 এটা ওপেন করে নিব। অবশ্য আমাদের এই জায়গায় প্রথমে একটি নতুন পেজ নিয়ে নিতে হবে। তো ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউতে ক্লিক করে, তো আমি এই জায়গায় পরিবর্তন না করে আমরা ওকে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমরা পেজটি ওপেন করে নিলাম। এখন আমরা কিবোর্ডের Ctrl+R দিয়ে আমরা রোলারটি নিয়ে আসব। ইঞ্চিতে আছে, আমরা এটা মিলিমিটারে নিব। এর জন্য রোলারের উপরে মাউসের রাইট বাটনে সিলেক্ট করে মিলিমিটার্স করে নিলাম। অবশ্যই আপনারা এটা মিলিমিটার্স করে নেবেন, যেহেতু আমরা একটি গোল সিল অথবা লোগো তৈরি করার চেষ্টা করছি। এটা মিলিমিটারে করলে আপনার জন্য লোগোটি এবং সিলটি খুবই সুন্দর হবে, প্রফেশনাল লেভেলের হবে। এর জন্য আপনারা মিলিমিটার্স করে নেবেন। তো আমরা এই টুলবার থেকে ইলিপস টুলটি সিলেক্ট করব। ইলিপস টুলটি সিলেক্ট করার পর আমরা এই জায়গা থেকে একটি বৃত্ত বা সার্কেল নিয়ে নিব এবং সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম, এই অপশন থেকে আমরা হাইট এবং ওয়েডটা দিব। এটা আমরা একটা সিলের মাপ নিলাম 30 মিলিমিটার। ট্যাব বাটন চাপলে নিচেরটায় চলে যাবে এবং 30 মিলিমিটার এন্টার বাটন। আমরা এই অবস্থায় আমরা একটি সিলের মাপ নিয়ে নিলাম। এটা আমরা কাজের সুবিধার্থে একটু জুম করে নিব। আমরা সার্কেলটি সিলেক্ট করে নিব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+V চাপবো। Ctrl+C এবং Ctrl+V চাপবো এবং চলে যাব আরেকটি মাপ দেওয়ার জন্য ওয়েট 28 হাইট 28। একটি সার্কেল নিয়ে নিলাম। এটার ভিতরে আমরা বাইরে যদি ক্লিক করি আমরা ওই সার্কেলটা দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের ওই সার্কেলটা প্রথমটার ভিতরে চলে গেছে। আমরা এখন এই অবস্থায় এই ফিল কালারটা নান করে দিব। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ফিল কালারটা নান করে দিলাম। এই তো আমাদের দ্বিতীয় সার্কেলটিও চলে আসছে। ভিতরের সার্কেলটিতে সিলেক্ট করে আমরা আরেকটি সার্কেল দিয়ে নিব। Ctrl+C Ctrl+V দিয়ে এই জায়গা থেকে আমরা 24 mm ট্যাব 24 mm দিয়ে নিলাম। আরেকটি সার্কেল হলো, এটার ভিতরে আরেকটি সার্কেল নিব। সেটির মাপ হচ্ছে Ctrl+C Ctrl+V দিয়ে আমরা মাপ নিব হচ্ছিল 16 mm টু 16 mm। আমরা এই পর্যায়ে 4টি সার্কেল নিয়ে নিলাম। আমরা এই তৃতীয় সার্কেলের মধ্যে আমরা লেখাটা লিখব। যেহেতু আমরা এই তৃতীয় সার্কেলের মধ্যে লিখব
আর লেখাটা দুই ধরনের হবে, সার্কেলটাকে দ্বিখণ্ডিত করব। এর জন্য আমাদের এই সার্কেলটাকে, তৃতীয় সার্কেলটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। দেন রুলার থেকে আমরা রুলারটা টেনে নিয়ে আসব, এই পর্যায়ে এই জায়গায় রাখবো। দেন আরেকটা রুলার নিয়ে আসব, এই বরাবর রাখলাম। এখন সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিজার দিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কাট করে দেব। তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিজার সিলেক্ট করলাম। এই কাজটা করতে অবশ্যই জুম করে নেওয়া হবে। জুম করে নিলে পরে আমরা খুব সহজে কাজটা করতে পারবো। সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করব। এই আমাদের কাট হয়ে গেল। তো আমরা এই পাশ কাটলাম, এখন আবার এই পাশ কাটবো। এর জন্য আবারও সিলেক্ট বাটনে সিলেক্ট করে সিলেক্ট এন্ড ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো আমাদের এই পর্যায়ে একটি লেখা এই জায়গায় লিখতে হবে। তো লেখার জন্য আমরা টাইপ টুল ইউজ করব। যেহেতু বাংলা লেখা লিখব, এর জন্য আমরা ফন্ট চেঞ্জ করে নিব। আমরা চলে যাব ফন্টে চলে গিয়ে আমরা এই জায়গায় ফন্ট নেমটা চেঞ্জ করে নিব। যেহেতু বাংলায় লিখব, সোটনি এমডি লিখে দিব। জি, কিবোর্ড কমান্ড দিব, কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা লিখব অ্যাক্টিভ কম্পিউটার। আমরা কালার দিয়ে নিব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব এবং ফিল কালারটা আমরা লাল দেব। এখন আমরা সিলেকশন অবস্থায় কন্ট্রোল শিফট ও চাপবো। চাপলে এই লেখাটা ডিভাইডেড হয়ে গেল। আমরা এই লেখাটা সিলেকশন টানতে ধরিয়ে না আমরা এই ব্রাশের মধ্যে ছেড়ে দিলাম। এখন এই জায়গায় একটি ইন্টারফেস আসছে, যেটি মধ্যে নিউ আর্ট ব্রাশ, এটার মধ্যে সিলেক্ট করে ওকে ক্লিক করব। এই ওকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ কম্পিউটার লেখাটা আসছে। আমরা এই চিহ্নটার মধ্যে সিলেক্ট করে দেব এবং ওকে দেব। লেখাটা আমাদের এই জায়গায় চলে আসছে। যেই সার্কেলটার মধ্যে আমরা লেখাটা বসাবো ওইটা আমরা সিলেক্ট করব। সিলেকশন টুল সিলেক্ট করে ওই লেখাটা আমরা, এই সার্কেলটা আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাক্টিভ কম্পিউটারের মধ্যে সিলেক্ট করে দিই। দেন অ্যাক্টিভ কম্পিউটার লেখাটা চলে আসছে। এখন আমাদের অ্যাক্টিভ কম্পিউটার পর আবার নিচের যেটা সার্কেলটা আছে আমরা কাটলাম, এই সার্কেলটার মধ্যে অ্যাক্টিভ কম্পিউটার পর আমরা লিখব হচ্ছিল ট্রেনিং সেন্টার। এটার জন্য আমরা ট্রেনিং সেন্টারটা লিখে নিলাম। এখন আমরা এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব এবং কালারটা চেঞ্জ করব। সিলেকশন টুল দিয়ে আমরা সেম কালারটা রাখতে চাই, এটা সিলেক্ট করে আমরা ড্রপ টুল ব্যবহার করে এই সেম কালারটা দিয়ে দিব। তো আমরা সিলেকশন টুল দিয়ে সেম কালার হয়ে গেল। আমরা আবার এটা সিলেক্ট করে লেখাটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট ও চাপবো এবং এটা আমরা এই জায়গায় এনে সেল। আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে। আমরা নিউ আর্ট ব্রাশ এটা সিলেক্ট করব এবং ওকে চাপবো। এখন আমরা ট্রেনিং সেন্টারটা এই চিহ্নটা ব্যবহার করব, কেননা আমরা নিচের থেকে লেখাটা নিয়ে আসবো। এর জন্য এই চিহ্নটা ব্যবহার করব, ওকে দিব।
এখন আমরা এই নিচের তৃতীয় যেই সার্কেলটা আছে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ট্রেনিং সেন্টার এটার মধ্যে সিলেক্ট করব, আমাদের এটা চলে আসলো। এখন আমরা এই জায়গায় এবং এই জায়গায় দুইটা অ্যাক্টিভ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটার দুইটা মাঝখানে যে ফাঁকাটা অংশটা আছে এটার মধ্যে আমরা একটি তারা আমরা অ্যাড করে দিব। তো এটার জন্য আমরা ইলিপস টুল সিলেক্ট করে এই স্টার টুল 3 সিলেক্ট করব এবং একটা কালার দিয়ে দেই, স্টারের একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম সবুজের মধ্যে। তো একটু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটু ছোট করে নিব, ছোট করে নিই। এই সেম দুইটা আমরা করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে দুইটা করব, দুইটা আমরা দুই জায়গায় বসাই দিব। চতুর্থ বৃত্তটির মাঝখানে একটি লোগো বসাবো এবং নিচে লিখবো স্থাপিত, এই লেখাটি লিখবো। তো লোগোটি বসানোর জন্য আমরা এটা মিনিমাইজ করলাম, ডেস্কটপ থেকে আমার লোগোটি আগেই এই জায়গায় ছিল, এটা নিয়ে আসলাম, এনে এই জায়গায় ছেড়ে দিলাম। লোগোটি ছোট করে নিই, লোগোটি ছোট করে আমরা এই বৃত্তর মাঝখানে বসাই দিলাম। এই পর্যায়ে আরেকটি লেখা লিখবো এই জায়গায় স্থাপিত, অথবা আপনারা অন্য কোনো লেখা দিতে পারেন। এই জায়গায় লেখাটির একটি কালার দিয়ে নিব, এই জায়গায় কালারের জন্য আমরা ফিল কালারটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা একটু সবুজ কালারের মধ্যেই দিব। সিলেকশন টুল ব্যবহার করে আমরা এটা সিলেক্ট করে একটু ছোট করে নিব। এই পর্যায়ে এটা ড্র্যাগ করে আমরা এই জায়গায় স্থাপিত লেখাটা স্থাপন করব। এখন একটি গোলাকার সিল অথবা লোগো আমরা মোটামুটিভাবে কমপ্লিট বলা যায়। তবে এই জায়গায় আমরা যদি এই সার্কেলের কালারটি চেঞ্জ করতে চাই তাহলে তাও করা যাবে। আমরা সিলেকশন টুল ব্যবহার করে প্রথম সার্কেলটা সিলেক্ট করব। তো আমরা স্টক কালারটা আমরা একটু রেড দিয়ে দিই। এবং এই সার্কেলটাও আমরা একটু অন্য একটা কালার দিয়ে দিব, বেগুনের মধ্যে দেই। এখন মোটামুটি একটি গোল সিল বা লোগো আমাদের এই জায়গায় তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আমরা যে লোগোটার বাইরে যেই অবজেক্টগুলো আছে এগুলো ডিলিট করে দিব। সিলেকশন টুল ব্যবহার করে সিলেক্ট করে আমরা ডিলিটে ক্লিক করব, সিলেক্ট করে ডিলিটে ক্লিক। তো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো এখন আলাদা আলাদাভাবে আছে, সবগুলো আলাদা আলাদাভাবে আছে, আনগ্রুপ অবস্থায় আছে। আমরা এটা গ্রুপ করার জন্য আমরা সিলেকশন টুল ব্যবহার করে সম্পূর্ণটা সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দেব। গ্রুপ। এখন আমাদের এই লোগোটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা যে জায়গায় নিই না কেন এখন সম্পূর্ণটা একসাথে চলে যাবে। এখন আমরা এই লোগোটি যেখানে ইচ্ছে আমরা সেখানেই মুভ করতে পারবো। তো এভাবেই খুব সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 এ একটি গোলাকার সিল বা লোগো ডিজাইন করা যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং
আরো এমন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।